হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে একটা আপকামিং বলিউড বিগ বাজেট ফিল্ম যেটা ট্রেলার আজকে সকালবেলা ছাড়া হয়েছে। তো সেই সিনেমার প্রডিউসার থার্মা প্রোডাকশনস মানে করণ জোহর প্লাস আদার পুনাওয়ালার কোম্পানি। তো এই সিনেমাটা আগেই বলেছি ট্রেলার আজকে সকালবেলা ছাড়া হয়েছে। অ্যান্ড এই সিনেমাটার নাম আপনারা সবাই জানেন, কেসরি 2 দি আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালা বাগ। এটা अगेन একটা প্যাট্রিয়টিক সিনেমা, জাস্ট লাইক কেসরি পার্ট 1। কেসরি পার্ট 1-এর থিম একদম আলাদা ছিল, তো ওই পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে কোনো কানেকশন নেই, তো এটা একটা স্ট্যান্ড অ্যালোন সিকুয়েল। তো এই সিনেমাতে अगेन আমরা দেখতে পাচ্ছি অক্ষয় কুমারকে অ্যাজ সি শঙ্করন নায়ার। তো সি শঙ্করন নায়ার তিনি একজন ডেকোরেটেড অ্যাডভোকেট ছিলেন ফ্রম ম্যাড্রাস হাইকোর্ট। তো তিনি অনেক বড় পার্সোনালিটি ছিলেন, অনেক বড় স্টেটসম্যান ছিলেন তিনি। তো অক্ষয় কুমার এখানে তারই রোল পালন করছেন। তাছাড়া রয়েছেন এখানে আর মাধবন, যে আর কি ডিফেন্স লয়ার হিসেবে এখানে আছেন, মানে ক্রাউনের ডিফেন্স লয়ার। যেহেতু সি শঙ্করন নায়ার ব্রিটিশ এম্পায়ারকে সু করেছিলেন, তো তিনি হলেন প্রসিকিউটর। তো এখানে রয়েছেন অনন্যা পান্ডে। অনন্যা পান্ডেকে দেখে যা মনে হলো সে আর কি এই সি শঙ্করন নায়ার মানে অক্ষয় কুমারের এখানে অ্যাসিস্ট্যান্ট। তো এখানে আরও অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন। ইয়েস, অমিত সিয়ালের একটা ইম্পর্টেন্ট রোল আছে ওই ল ফার্ম, মানে যে ল ফার্মে সি শঙ্করন নায়ার কাজ করেন, তো সেই ল ফার্মের একজন ইম্পর্টেন্ট সিনিয়র মেম্বার। তো প্রচুর আর কি বিদেশি অ্যাক্টর অ্যাক্ট্রেসেসও রয়েছে, যেহেতু এটা ব্রিটিশ রাজ ভার্সেস ইন্ডিয়া এই থিমটার উপরে আর কি সিনেমা। তো এই থিমটা নিয়ে কিন্তু আমাদের প্রচুর সিনেমা হয়েছে অ্যান্ড বারংবার হয়েই থাকে। অ্যান্ড প্লাস জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকার নিয়েও কিন্তু প্রচুর সিনেমা হয়ে গেছে। তো মোস্ট রিসেন্টলি জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকারের উপরে করা সিনেমা যেটা মনে পড়ছে সেটা হচ্ছে সর্দার উধম, মানে যেটা উধম সিংয়ের বায়োপিক। যে এই জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকারটা দেখার পর মানে ডিসাইড করেছিলেন যে জেনারেল ডায়ারকে মারবেন, আর তিনি মেরেও ফেলেছিলেন গুলি করে। তো যাই হোক, এখানে আবার জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকারের টপিকটা নিয়ে কিন্তু গোটা সিনেমা। অ্যান্ড এই সিনেমার যা গল্প, এটা কিন্তু একটা নভেল থেকে অ্যাডাপ্ট করা। তো সেই নভেলটার নাম দ্য কেস দ্যাট শুক দি এম্পায়ার, রাইটার্স রঘু পলট অ্যান্ড পুষ্পা পলট। তো তাদের নভেলের এটা অ্যাডাপ্টেশন। তো এবারে এটা ডিরেক্টর করণ সিং ত্যাগী, সে হচ্ছে নবাগত, মানে প্রথমবার সে সিনেমা ডিরেক্ট করতে চলেছে। তো থার্মা প্রোডাকশনস আরেকটা নতুন ডিরেক্টরের হাতে কিন্তু এই সিনেমার দায়িত্ব দিয়েছেন। দেখা যাক ওনার ডিরেকশন কীরকম দাঁড়ায়। তবে ট্রেলার দেখে আমার যা মনে হচ্ছে ভাই ব্যাপক লাগছে, ট্রেলার ব্যাপক হয়েছে বস। প্রচুর গুজবাম্প মোমেন্টস আছে, প্যাট্রিয়টিক মোমেন্টস প্রচুর রয়েছে এই সিনেমাতে, মানে ভরে ভরে প্যাট্রিয়টিক মোমেন্টস আছে যেগুলোতে আপনি হলে গিয়ে সিটি মারবেন, হাততালি দেবেন, এরকম কিছু মোমেন্টস কিন্তু রয়েছে। সিটি মার মোমেন্টস রয়েছে, মানে অক্ষয় কুমারের মুখে যতগুলো ডায়লগস আমরা শুনতে পাচ্ছি প্রত্যেকটাতেই মনে হচ্ছে সিটি মারি, এরকম ডায়লগস রয়েছে। যখন তিনি জেনারেল ডায়ারকে কোয়েশ্চেন করছেন যে এই গুলি, এই যে জালিয়ানওয়ালা বাগে ভিড়ের উপর গুলি চালানোর আগে আপনি ভিড়কে কি সতর্ক করেছিলেন? তা আপনি কি হাওয়ায় গুলি চালিয়েছিলেন নাকি টিয়ার গ্যাস ফেলেছিলেন? তারপরে যখন জবাবে জেনারেল ডায়ার বলেন যে এটা মামুলি ভিড় না, এরা তো আতঙ্কবাদী, এরা তো আমাদের মানে দেশকে বরবাদ করতে চায়, তখন অক্ষয় কুমার জবাবে যে ডায়লগটা দেয় সে দারুণ ছিল, যে 8 মাস 9 মাস 11 মাসের বাচ্চা তাদেরকে আপনারা গুলি করে একদম মানে ছাতু করে দিয়েছেন, তাদের হাতে কোন অস্ত্র ছিল? ওই ডায়লগটা দারুণ ছিল বস। অ্যান্ড প্লাস আরেকটা সিন রয়েছে যেখানে জালিয়ানওয়ালা বাগ ম্যাসেকারটা হচ্ছে, তো সেখানে একটা লোক গুলি খেয়ে তার হাত থেকে বালা, মানে কড়া যাকে বলে কড়া, সেটা খুলে পড়ে গেছে। তো সেই কড়া অক্ষয় কুমার মানে ওই সিনে আর কি গিয়ে তিনি ওই কড়াটাকে হাতে পরে বলছেন দ্যাট উই আর গনা সু দ্য ক্রাউন ফর জেনোসাইড। ওই সিনটাও দারুণ ছিল। এখানে আমরা আর মাধবনকে দেখতে পাচ্ছি অ্যাজ দ্য ডিফেন্স লয়ার, মানে তার একদম নেগেটিভ রোল থাকবে সিনেমাতে, মানে অক্ষয় কুমারের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই মানে কোর্ট রুমে আমরা দেখতে পাবো, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, অনন্যা পান্ডে এর ব্যাপারে আই এম নট শিওর। এখন অনন্যা পান্ডে যেহেতু আর কি থার্মা প্রোডাকশনসের একদম নেওটা, করণ জোহরকে তো আপনারা জানেনই ফ্ল্যাগ বিয়ারার অফ নেপোটিজম, তো তিনি আর কি নেপোকিটদেরকে চান্স না দিলে তো তার মনে হচ্ছে রাত্রে না ঘুম হয় নাকি না তার দিন ভালো যায়। তো অনন্যা পান্ডে একদম তার ফেভারিট, প্রত্যেকবার তিনি মানে অনন্যা পান্ডে, জাহ্নবী, খুশি, যতগুলো নেপোকিট রয়েছে তাদেরকে
লোকেদের সামনে তুলে ধরার চেষ্টা করে যে তারাই হচ্ছে বেস্ট ট্যালেন্ট ইন বলিউড। তো যেটা নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আমার আগের যে ভিডিওটা এসছিল, তো সেটা আপনারা আশা করি দেখেছেন। তো আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি ওই ভিডিওটা আবার দেখুন, যেখানে আমি বলেছিলাম যে বলিউড কেন আজকে সুপারস্টার্স প্রডিউস করতে পারছে না। তো সেখানে আর কি নেপো কিডসদের নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলেছি। তো যাই হোক, তো এখানে অনন্যা পান্ডেকে দেখে যা মনে হলো, সে হচ্ছে আর কি ফিমেল লয়ার প্লাস অক্ষয় কুমারের অ্যাসিস্ট্যান্ট। তো এখন তার পারফরমেন্স কীরকম হবে সেটা তো মানে সিনেমা গোটা দেখার পরেই আমি পুরোপুরি জাজ করবো। এখনই ট্রেলার দেখে তাকে জাজ করছি না। ট্রেলারে তার আর কি ওই দুটো ডায়লগ ছিল। তো এখন দেখা যাক অনন্যা পান্ডে পারফরমেন্সটা কীরকম দাঁড়ায়। আমার তার উপরে অন্তত ভরসা নেই, বিকজ আমি যতদূর জানি অনন্যা পান্ডে অ্যাক্টিং করতে জানে না। আর সে যদি নেপো কিড না হতো, সে বলিউডে তো কেন কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কোনোদিন কাজ পেত না। তো যাই হোক, তো এবার দেখা যাক কীরকম দাঁড়ায়। আর হ্যাঁ, এই ট্রেলারের লাস্ট সিনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন আর কি সে একটা প্যালেস, যেখানে সাইনবোর্ড ঝোলানো ছিল ডগস এন্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। তো সেই প্যালেসের টয়লেটে অক্ষয় কুমার মানে সি শঙ্করন নায়ার ওই টয়লেটে ঢুকেছেন, তিনি পেচ্ছাপ করছেন। তার পাশে আর কি পেচ্ছাপ করছেন একজন আর কি ব্রিটিশ অফিসার। তো তিনি তাকে দেখে বলছেন ইউ আর নট অ্যালাউড। তো তখন মানে অক্ষয় কুমার কী করলো, তার পিনাসটার দিকে তাকালো। যাই হোক, পিনাস শব্দটা উচ্চারণ করছি, বাংলাতে আর কি উচ্চারণ করলাম না। যাই হোক, তো পিনাসের দিকে তাকালো আর তাকিয়ে বলছে ইউর এম্পায়ার ইজ শ্রিঙ্কিং। মানে ওটা দারুণ ছিল বস, ওই ডায়লগটা ফাটাফাটি ছিল, সুপার ছিল ডায়লগটা। মানে হাততালি ওখানে বাজা উচিত বস। মানে আগেই বলছে অক্ষয় কুমার যতগুলো ডায়লগস পেয়েছে প্রত্যেকটাতেই আর কি হাততালি মারতে ইচ্ছে করবে আপনার হলে গিয়ে। ওই লাস্ট সিনে কিন্তু ওই যে টয়লেটের সিনটা, ওটা দারুণ ছিল বস, সুপার ছিল। মানে একদম ডিজার্ভই করে ডায়লগটা, ডিজার্ভিং ডায়লগ। তো বস, প্যাট্রিয়টিজমের কিন্তু কোনো কমতি এই সিনেমাতে হবে না। প্যাট্রিয়টিজমকে খুব জোর করে সেলিব্রেট করা হবে এখানে। তো এবার দেখা যাক সিনেমাটা কীরকম দাঁড়ায়। এবার শুধু এটাই দেখার, বিকজ একজন নতুন ডিরেক্টর করণ সিং ত্যাগী, তার হাতে সিনেমাটা দেওয়া হয়েছে। তো এই সিনেমার ফলাফল আমরা 18 এপ্রিলের পরে জানতে পারবো। 18 এপ্রিলে সিনেমাটা বক্স অফিসে রিলিজ হতে চলেছে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। তো আমার এই সিনেমা থেকে বেশ আশা রয়েছে। তবে হ্যাঁ, চিন্তাও আছে যে অক্ষয় কুমারের এই সময় যা ফর্ম চলছে, মানে এখন যদি কেউ অক্ষয় কুমারকে পনৌতি বলে আমি খুব একটা অবাক হব না। মানে অন্তত আমার কাছে অক্ষয় কুমার হচ্ছে বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট পনৌতিস। মানে যে সিনেমাতে অক্ষয় কুমার জড়ায় সে সিনেমাটাই বক্স অফিসে কিন্তু ফ্লপ বা ডিজাস্টার হয়ে যায়। মানে লকডাউনের পর থেকে একটা সূর্যবংশী সিনেমা ছিল যেটা আর কি বক্স অফিসে সুপারহিট ছিল। বাদ বাকি অক্ষয় কুমারের যতগুলো সিনেমা থিয়েটারে বা সিনেমা হলে রিলিজ হয়েছে একটাও হিট হয়নি। তার মধ্যে কিছু সিনেমা এমনও ছিল যেগুলো কিন্তু বক্স অফিসে সুপারহিট হওয়া ডিজার্ভ করতো, যেগুলো ভালো সিনেমা ছিল। মিশন রানীগঞ্জ ভালো সিনেমা ছিল, কেউ দেখেনি। তাছাড়া অক্ষয় কুমারের স্কাই ফোর্স, যেটা এবারে রিপাবলিক উইকেন্ডে বেরিয়েছিল, ওই স্কাই ফোর্স সিনেমাটাও রিভিউ করে আমি আমার চ্যানেলে ছেড়েছি। তো ওই ভিডিওটাও আপনারা চেক আউট করতে পারেন। ওটাও খুব ভালো সিনেমা ছিল, কিন্তু ওটাও বক্স অফিসে ফ্লপ ছিল। তো এখন দেখা যাক এই সিনেমা দিয়ে অক্ষয় কুমারের বক্স অফিসে আলটিমেটলি কামব্যাক হয় কি না। অক্ষয় কুমার সিনেমা তো প্রচুর করে, তো এখন দেখা যাক এই সিনেমা দিয়ে তার এবারে কামব্যাকটা হয় কি হয় না। এটাই হচ্ছে দেখার অপেক্ষা। লেটস সি, 18 এপ্রিলের পরে জানা যাবে। তো আপনাদের কি মতামত এই ট্রেলারটা নিয়ে? আপনাদের এই ট্রেলারটা কেমন লেগেছে? আপনাদের অনেস্ট ওপিনিয়ন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, অক্ষয় কুমারের এই সিনেমা আপনারা হলে দেখতে যাবেন কি না সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে দ্বিধাবোধ করবেন না। তো আজকের দিনের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর এরপরে কি আপনাদের করতে হবে সেটা আপনাদের জানাই আছে। আমার ভিডিওটাকে বেশি করে লাইক করতে হবে, আমার ভিডিওটাকে আরও বেশি করে শেয়ার করতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো আজকের দিনের মতন বিদায় নিলাম। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।